খণ্ড খণ্ড মিছিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখার মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। কয়েক মিনিটের মধ্যে শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। ছাত্র হত্যার বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জে মৌসুমী বায়ুর প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। কখনো গুড়ি গুড়ি, কখনো মাঝারি এবং কখনো ভারী বর্ষণ চলছে থেমে থেমে। এর মধ্যে শুক্রবার বিকেল 4টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন চাঁপাইনবাবগঞ্জে অধ্যয়নরত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলের এক পর্যায়ে শহরের বড় ইন্দারা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। কয়েক মিনিট তাদের হাতে থাকা ছাতা উল্টো করে ধরে সরকার উল্টে দেওয়ার বার্তা দেন। এ সময় তারা রংপুরের আবু সাইদ সহ সারা দেশ শিক্ষার্থী নিহতের জবাব চান। আমাদেরকে রাষ্ট্রের সাথে নিয়েই, রাষ্ট্রের ভুলকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। কখনোই মাথায় রাখবেন না হামলা করে, দাঙ্গা করে আন্দোলন সফল করা যায়। ইতিহাসে যত আন্দোলন আসছে এবং যত আন্দোলন আসবে সবগুলাই শান্তিপূর্ণ আন্দোলন বেশি দ্রুত সফল হয়। আজেবাজে কথাই কান দেবেন না। এরপর আবার চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের দিকে অগ্রসর হয়। এক পর্যায়ে শহরের শিবতলা মোড়ে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন শিক্ষার্থীরা। পুলিশ কয়েক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করলে ভুয়া স্লোগান দেন শিক্ষার্থীরা। সেনাবাহিনীর গাড়ি দেখেও স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা, কিন্তু সেখানে কোনো প্রকার উস্কানি ছাড়াই হামলা চালায় ছাত্রলীগ। পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। হত্যাকাণ্ডের পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। পুলিশের গ্রেপ্তার আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা যে কোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি জানান। দ্রুত আমরা 10 দিন যাবত অনেক খাটাখাটনির পর এতগুলো লোককে একসাথে কন্ট্যাক্ট করতে সম্ভব হয়েছে। নেট বন্ধ হয়ে যাক, ফেসবুক উড়ে যাক, টুইটার চলে যাক, চিঠি দিয়ে আন্দোলন চলবে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, কি দোষ ছিল আমার ভাই সাইদের, কি দোষ ছিল মুগ্ধের, কি দোষে এতগুলো শিশু ও নিরীহ মানুষ মরল, কেন নির্মমভাবে তাদের হত্যা করা হলো। আমরা এই প্রতিটি হত্যার বিচার চাই।